আসসালামু আলাইকুম। হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের পূর্বে হজরত মরিয়ম আলাইসাল্লাম একদিন মেহরাবের মধ্য পর্দা টানিয়ে এতেকাপে মগ্ন ছিলেন। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট এক ফেরেশতা প্রেরণ করলেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মরিয়মের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলাম, আর সে তার সামনে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করল। হঠাৎ এরকম আগন্তুক দেখে তখন মরিয়ম আলাইসাল্লাম ভয় পেয়ে গেল এবং বলতে লাগল, আমি তোমার হতে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। তুমি যদি সত্যি কোনো খোদাভীরু ব্যক্তি হয়ে থাকো তাহলে আমার ইজ্জতের প্রতি কোনোরকম কোনো সমস্যা করবে না। এরপর সেই ফেরেশতারূপী মানুষ হযরত মরিয়ম আলাইহিস সালামকে বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন ফেরেশতা। আমি এজন্য এখানে আগমন করেছি যে তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করা হবে। ফেরেশতার কথা শুনে হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে আগন্তুক, তুমি এ কি কথা বলছো? আমার সন্তান কি করে হবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ ব্যক্তি স্পর্শ করেনি, আর আমি তো কোনো চরিত্রহীনও না। আগন্তুক ফেরেশতা তখন বলে উঠল, এমনিভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনভাবে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার নিজের এক কালেমার বাণীর সুসংবাদ দিয়েছেন। তার নাম হবে ঈসা ইবনে মারিয়ম। ইহকাল ও পরকালে সম্মানিত হবে। তাকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে গণ্য করা হবে। বস্তুত সে একজন সৎ ও সাধু পুরুষ হবে। হযরত মারিয়ম আলাইহিস সালাম ফেরেশতার এমন কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রতিপালক, আমার সন্তান হবে কেমন করে, অথচ আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে উত্তর আসলো, আল্লাহ যা ইচ্ছা করেন তিনি তা সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন কোন, অর্থাৎ হয়ে যাও, তখনই তা হয়ে যায়। এরপর হজরত মরিয়ম আলাইহিসসালাম ও ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালামের মধ্যে কথোপকথনের পর হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামের মুখের মধ্যে একটি ফুঁক দিলেন, যার মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন। এরপর আস্তে আস্তে যখন হজরত মারিয়ম আলাইহিসসালামের প্রসবলগ্ন ঘনিয়ে আসলো, ঠিক তখন তিনি এই বেদনার কারণে একটি খেজুর গাছের দিকে অগ্রসর হলেন। ওই সময় তিনি বেদনায় একেবারে কাতর হয়ে পড়লেন। এমন কঠিন সংকটকালে কোনো একজন সাথী সঙ্গীও ছিল না। তিনি মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, আমি যদি এই অবস্থায় পূর্বেই প্রাণত্যাগ করতে পারতাম এবং অতল তলে ডুবে যেতাম, তাই আমার জন্য উত্তম হতো। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করে হজরত মারিয়মের বর্তমান অবস্থা প্রেক্ষিতে সরাসরি তার সামনে না এসে আড়ালে থেকে তাকে সম্বোধন করে আওয়াজ দিলেন। আওয়াজ শুনে হজরত মরিয়ম আলাইহিস সালাম বুঝতে পারলেন এ তার নিকট পূর্বেই আগত এক ফেরেশতা। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, ও দুর্নামের ভয়ের চিন্তা করো না। জিবরাইল আলাইহিস সালাম আড়ালে অবস্থান করেই তাকে উপদেশ দিতে থাকে। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত মরিয়মকে আরও একটি উপদেশ দিলেন, যখন প্রসবের খবর শুনে তোমার নিকট লোকজন আসবে এবং তোমাকে এ বিষয়ে প্রশ্ন করবে, তখন তুমি ইশারায় বলে দিও যে আমি দয়াময় প্রভুর উদ্দেশ্যে এখন মানত রোজা রেখেছি, তাই আমার কথা বলা নিষিদ্ধ। তুমি ইশারায় একথা জানিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই সৌভাগ্যবান পুত্রটিকে কুদরত বলে শৈশবেই বাকশক্তি প্রদান করেছেন, যার দ্বারা তোমার অপূর্ব ও অসাধারণ পবিত্রতা ও সম্পন্ন প্রমাণিত হয়ে যাবে। এরপর দেখা গেল ফেরেশতার কথা মতো হজরত মরিয়ম আলাইহিস সালাম মূলত রোজা রেখেছিল এবং তখনকার শরীয়তে মানত রোজার মধ্যে কথা না বলাও একটি বিধান প্রচলিত ছিল।